ফ্যাসিস্ট সরকার পতনের পর আমরা দেখতে পেলাম যে দেশে এক ধরনের নতুন একটা অপরাজনীতি শুরু হয়ে গেল, যে চাপিয়ে দেওয়ার অপরাজনীতি, মতের বিপরীতে গেলেই ভাই মারো ধরো। এবং এরপর শুরু হলো দেশে বাণিজ্য, মামলা বাণিজ্য, তারপর হচ্ছে হাদিয়া বাণিজ্য, এবং তারপর শুরু হলো ডোনেশন বাণিজ্য। তো এইভাবে বাণিজ্য গেল, এখন ইলেকশনের টাইম আসলো, সবাই ভালো হয়ে যাচ্ছে। তো আসলে ভাই মানে আপনি যদি এখনও না বুঝেন যে প্রকৃতপক্ষে কে সব মানুষের প্রতিনিধিত্ব করে বা কোন রাজনীতি সব মানুষের প্রতিনিধিত্ব করে, তাহলে কিন্তু ভাই আগে পরে আমাদের ধ্বংস সামনে চলে আসতেছে। সুতরাং আপনাকে আমাকে এখনই বুঝতে হবে যে মানবতার রাজনীতি তথা ইনসানিয়তের রাজনীতি ছাড়া মুক্তির আর কোনো পথ নাই। সুতরাং আমরা যদি চাই যে এমন একটা রাষ্ট্রবিশ্ব হবে যেখানে প্রতিটা মানুষ তার মতপথ, ধর্ম, সব কিছুর ঊর্ধ্বে তার নিজের আদর্শ নিয়ে চলবে, অবশ্যই আপনাকে মানবতার রাজনীতিতে বিশ্বাস করতে হবে, এবং সেই বিশ্বাস করার সাথে অবশ্যই মানবতার রাষ্ট্র গড়তে হবে, এবং সেই রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে অবশ্যই আপনাকে ইনসানিয়ত বিপ্লবে যোগ দিতে হবে। আল্লামা ইমাম আহমেদ বলছেন যে ভাই রাষ্ট্র সবার, সব মানুষের। তা আসলেই তো ভাই রাষ্ট্রটা তো সবার হওয়ার কথা, সব মানুষের হওয়ার কথা। এটা তো একক ধর্মের নামে বা একক গোত্রের নামে বা একক জাতীয়তাবাদের নামে হবে না, তাই না? তো এটাই আপনাদের কাছে আহ্বান থাকবে ভাই, যদি এই মুহূর্তে দেশকে, জনগণকে, সবাই যদি আমরা একটা মুক্তি চাই বা মুক্তির পথ চাই, অবশ্যই মানবতার রাজনীতির মাধ্যমে ইনসানিয়ত বিপ্লবে আপনাকে যোগদান করতেই হবে। সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য আরেকদিন।